হ্যালো, নমস্কার বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডিসকাস করব টায়ার কেন বাস্ট হয়, টায়ার কেন ফেটে যায়। টায়ার ফাটলে গাড়ি উল্টানোর সম্ভাবনা বেশি থাকে, বিশেষ করে হাইওয়েতে যখন ওভার স্পিড থাকে, হাই স্পিডে যায়, তখন উল্টাবার চান্সটা বেশি থাকে। তা আমরা জানবো কীভাবে সেটা থেকে বাঁচা যেতে পারে। সবসময় হাইওয়েতে যাওয়ার আগে আমাদের খেয়াল রাখতে হবে টায়ার প্রেশার যেন 32 রাখলে ভালো। অনেকেই 35 করে ভাবে মাইলেজ বেশি পাবো, কিন্তু সেটা করা একদমই উচিত না। 32 করে যখন আমরা যদি যাই, কারণ হাইওয়েতে 32 রাখা খুব জরুরি, কারণ যখন হাইওয়েতে আমরা লং রান করবো, টায়ার জোরে যাতে ঘুরবে এবং টায়ার গরম হবে, তার ভেতরে প্রেশারটা অটোমেটিক্যালি বাড়বে, এয়ার প্রেশার বাড়বে। অনেক দূরে যাওয়ার পর অনেক সময় আমরা যদি মাপি দেখবো, সেটা 32, 36, 38ও হয়ে যেতে পারে। তাই 35 রাখলে সেই প্রেশারটা যখন বাড়বে, তখন টায়ার সেটা নিতে পারবে না, টায়ার বাস্ট করবে। তাই 32 রেখে আমরা সবসময় যাওয়ার চেষ্টা করব। হাইওয়েতে যাওয়ার আগে সবসময় আমরা চেষ্টা করবো দেখার টায়ারে কোনো ক্র্যাক আছে কিনা। যদি ক্র্যাক থাকে তাহলে কিন্তু টায়ার ফাটবে। ছোট ক্র্যাক হোক বা বড় ক্র্যাক হোক, কোনো রকম ক্র্যাক যেন না থাকে সেটা আমরা নিশ্চিত করব। টায়ারে সবসময় আমরা ডেট চেক করে রাখবো। ডেটটা 4 অক্ষরের ডেট হয়, এমবর্স করা থাকে। প্রথম দুটো অক্ষর আপনার উইক দেখায়, পরের দুটো অক্ষর আপনার ইয়ার দেখায়। চেষ্টা করব আমরা টায়ারকে 6 থেকে 8 বছরের বেশি না রাখার। 6 থেকে 8 বছরও যদি টায়ার রাখি, তাহলে কিন্তু টায়ার ড্রাই হয়ে যায়। ড্রাই টায়ার ফাটে বেশি। তাই চেষ্টা করব 6 থেকে 8 বছর পুরনো টায়ার হলে সেটাকে চেঞ্জ করে নেবার। টায়ারে শুধু ক্র্যাকস নয়, যদি বাবলসও হয়, পাফ হয়, ফুলে যায় কোনো দিকে একটু, তাহলেও কিন্তু টায়ার চেঞ্জ করে দেওয়া উচিত, কারণ সেখান থেকে টায়ার বাস্ট করার চান্স, ফাটার চান্স বেশি। বেশিরভাগ সময় বাবলস হয় আমাদের নিজেদের দোষে। আমরা অনেক সময় পার্কিং এমনভাবে করলাম যে টায়ারটা একটা জায়গায় গিয়ে প্রেশার পড়ে গেল বেশি, কোনো জায়গায় খাজে বা কোনো ফুটপাতের একটা ধারে বা কোনো পাথরের একটা ধারে কর্নারে টায়ারটাকে রেখে পার্ক করে ফেললাম। টায়ারটা তখন ওই জায়গাটা কর্নারটা লেগে একটু প্রেশার বেড়ে যায়, সেখানে পাফ হওয়ার চান্স থাকে। কখনো আমরা যেটা ঘষে গেছে, ঘষে যাওয়া টায়ার আমরা কখনোই ইউজ করবো না। আমরা যদি দেখি টায়ারটা বেশিরভাগ সময় পাংচার হয়ে যাচ্ছে, বারবার পাংচার হয়ে যাচ্ছে, তার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমরা ক্যালিবার চেক করবো আর কি। ক্যালিবারটা চেক করবো। ক্যালিবারে যদি বুট ভাঙা থাকে বা বুটটা ক্র্যাক হয়ে থাকে, তাহলে বুট পাল্টে নেব। আর যদি স্ট্রোক জ্যাম হয়ে থাকে, তাহলে গ্রিজিং করব। হাইওয়েতে যখন যাব, তখন ওভারটেক করার সময় বিশেষ করে খেয়াল রাখবো যে চট করে সামনে গিয়ে জুম করে ওভারটেক করবো না, ইমিডিয়েট ওভারটেক করবো না, তাতে টায়ারের প্রেশার বেড়ে যায়।
এই বাড়তে বাড়তে টায়ার ফাটার চান্স থাকে। সবসময় চেষ্টা করো একটা লং ওয়ে থেকে স্মুথলি ওভারটেক করা, অনেক আগে থেকেই লেন চেঞ্জ করে ওভারটেক করে যাব। চট করে ওভারটেকটা করবো না, তাহলেই ভালো। আর লং রুটে যাওয়ার আগে অ্যালাইনমেন্ট করাটা খুব জরুরি। অ্যালাইনমেন্ট যদি না করি তাহলে কিন্তু টায়ার বসবে, টায়ারের কন্ডিশন এবং সাসপেনশনের কন্ডিশনও চেঞ্জ হয়ে যেতে পারে। তাই অ্যালাইনমেন্ট করে নেওয়াটা খুব ভালো। যখন আমরা নতুন টায়ার লাগাবো, যদি দুটো টায়ার চেঞ্জ করি তাহলে ফ্রন্ট টায়ারটাকে আগে চেঞ্জ করব। ফ্রন্ট টায়ারে নতুনটা লাগাবো। যদি দুটো টায়ার চেঞ্জ করি, 4টে করি কোনো ব্যাপার নেই, সেরকমভাবেই করতে পারি। আর সব থেকে বড়ো জিনিস, টায়ার যদি ফাটে তাহলে কিন্তু প্যানিক করব না। প্যানিক করলে কিন্তু আমাদেরই ক্ষতি হবে, কারণ প্যানিক করে আমরা কি করি, স্টিয়ারিংটা যেদিকে টায়ার ফেটেছে তার উল্টো দিকে ঘোরাবার চেষ্টা করি এবং তাতে কিন্তু গাড়ি উল্টে যাবে। চেষ্টা করব স্টিয়ারিংটাকে স্টেডি করে ধরে রাখার, জোর করে ধরে স্টেডি রেখে সোজা রাখার, কোনো দিকেই বাঁকাবো না। বাঁকালেই গাড়ি উল্টে যাবে। আর ওভার স্পিড জিনিসটা ভালো না। ওভার স্পিডে বিশেষ করে টার্নিংয়ের সময় কখনোই ওভার স্পিড করবো না। টার্নিংয়ে যদি ওভার স্পিড করি আর যদি টায়ার ফাটে তাহলে কেউ বাঁচাতে পারবে না, গাড়ি উল্টাবেই। কারণ অলরেডি টার্নিং, আবার ওভার স্পিড, টায়ার ফাটলো মানে গেল। যখন আমরা লং ট্যুর যাব, হাইওয়েতে যাব, চেষ্টা করবো 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে একবার গাড়িটাকে রেস্ট দেওয়ার। গাড়িটা রেস্ট দিলে নিজেরও রেস্ট হবে এবং টায়ারের হিট, ইঞ্জিন হিট আর যা যা হিট হয়েছে সব ঠান্ডা হবে। তাতে ভালো, তাতে গাড়িটা আবার চলবে ভালোভাবে, টায়ারের প্রেশারটা নর্মাল হয়ে যাবে। তাই রেস্ট নেওয়াটা খুব জরুরি। তো এই কিছু কথা মনে রাখলে আমরা অনেকটাই গাড়ি উল্টানো থেকে বাঁচতে পারবো আর কি। কারণ টায়ার চেক করে রাখলে ভালো। এই পয়েন্টগুলো খেয়াল রাখলে আমাদের সকলের ভালো। আজ এই পর্যন্ত, নমস্কার।